আগামী ৭ই আষাঢ় থেকে ১১ই আষাঢ় পর্যন্ত অম্বুবচী, তাই তো? আপনাদের নামটা জানা আছে তো? অম্বুবচী জোরে বলুন। হ্যাঁ না জানা আছে? আচ্ছা, কিবা বার কিবা তিথি আষাঢ় মাসে ৭ তারিখে অম্বুবচী। সবাই শুনবেন ভালো করে। এই অম্বুবচী ৭ থেকে ১১ দিন পর্যন্ত। অপরাধ নেবেন না যারা মায়েরা এখানে এসছেন, কেউ বোনের মতো, কেউ দিদির মতো, কেউ মায়ের মতো, কেউ মাসির মতো। মায়েরা সারা মাসটা ভালো থাকে, ৪ দিন কিন্তু অসচ অবস্থায় থাকেন, যেটাকে রজস্বলা বলা হয়, ইংরেজিতে যেটাকে পিরিয়ড বলা হয়। তো মায়েরা যেমন মাসে ৪ দিন অসচ অবস্থায় থাকেন, ঠিক সেরকম পৃথিবী হচ্ছে মা, ইনি বছরে ৪ দিন কিন্তু রজস্বল অবস্থায় থাকেন। এটা হচ্ছে অম্বুবচীর দিন। খুব মাথায় রাখবেন কথাগুলো। কোনো মা যদি রজস্বল অবস্থায় থাকেন, তাকে যদি কেউ আঘাত করেন তবে অপরাধের ভাগী হতে হয়। দ্রৌপদীর যখন বস্ত্রণ হয়েছিল তখন দ্রৌপদীর রজস্বল অবস্থায় ছিল বাবা। ৮০,০০০ মানুষ চেয়ারে বসেছিল আর ৮০,০০০ মানুষ দাঁড়িয়েছিল একটা মেয়ের কাপড় টানা হবে দেখবে বলে। দুঃশাসন ওই অবস্থাতে দ্রৌপদীকে চুলের মুঠি ধরে রাজসভায় এনেছিলেন। একটা কথা আপনাদের বলে যাই, যতজন বাবা এসছেন কীর্তন শুনতে, কোনো নারীর চুলের মুঠি ধরবেন না। আসরে দাঁড়িয়ে বলে গেলাম, কান খুলে শুনে রাখুন। যদি কোনো পুরুষ নিজের স্ত্রী বা পরস্ত্রীর চুলের মুঠি ধরে আঘাত করে, তাহলে জানবেন সেই পুরুষ সেই দিন থেকে ধ্বংসের পথটা শুরু করে দিল। যদি আপনারা যান, কংস কার চুলের মুঠি ধরেছিল? দৈবকীর। কংসা সোজা হয়ে দাঁড়াতে পারেনি। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল আর সোজা হয়ে, শাস্ত্র প্রমাণ দিচ্ছে, আমি নয়। তাই কোনো নারীর চুলের মুঠি ধরে কেউ আঘাত করবেন না, কষ্ট কিন্তু আপনাকে পেতে হবে, আপনি শেষ হয়ে যাবেন। সংসারে থাকবেন, দুটো কথা বলবেন, হতেই পারে বাদ বিতম্বা, কিন্তু আঘাত করবেন না, অন্তত চুলের মুঠি ধরে কথা বলতে পারেন। এইদিকে আসতে। তো রজস্বলা অবস্থায় ৪ দিন প্রকৃতি থাকে, ওটা হচ্ছে ৭ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত। আমি জানি ঘোড়ামারা যারা কীর্তন শুনতে এসছেন প্রায় বাবারা সব চাষিবাসী মানুষ। এই ৪ দিন কিন্তু আপনারা কোনো উনান তৈরি করবেন না, এই ৪ দিন মাটি খুঁড়বেন না, এই ৪ দিন নতুন গাছ লাগাবেন না, এই ৪ দিন পৃথিবী মাটিকে কোনোভাবে হলাকর্ষণ করবেন না, আঘাত করবেন না। মা কিন্তু খুব কষ্ট পায়, আর এই মাকে এই ৪ দিন যদি কেউ আঘাত করে, সে আবার সোজা হয়ে দাঁড়াতে পারে না। এই জন্য কান খুলে শুনে নেবেন, এই ৭ দিন কিন্তু পৃথিবী ৪ দিন কিন্তু পৃথিবী মা রজস্বল অবস্থা থাকে। আর দেখবেন অম্বুবচী ৭ তারিখ থেকে ১১ তারিখের মধ্যে একবার বৃষ্টিও হয়ে যায়। যদি বলুন হ্যাঁ না। বৃষ্টি হয় মানে কি? প্রকৃতি ফসল দেবার সুযোগ করে। একজন মা রজস্বলা হয় মানে কি? সন্তান উৎপাদনের জন্য তৈরি হয়। পৃথিবী রজস্বলা হয় কেন না? পৃথিবী রজস্বলা হয় তিনি ফুল ফলে পৃথিবীকে সুসজ্জিত করবেন বলে। একটা ভালো করে শুনে নিন, যে যেখানে বসে আছেন। দেখবেন মায়েরা, দক্ষ রাজা মানে আমাদের পার্বতীর বাবা, সে একটা দক্ষ যজ্ঞ করেছিল, কিন্তু জামাইকে নিমন্ত্রণ করে নাই। একটা কথা জেনে নিন, যখনই মেয়ের বিয়ে হয়ে গেল, তখন তার বাবা যত না আপন হওয়া উচিত, তার স্বামী কিন্তু তার চাইতে আপন হওয়া উচিত। কারণ যদি স্বামীকে কেউ উল্টো পাল্টা বলে তার বাবা, তবে সে মেনে নেয় না। তার প্রমাণ পার্বতী দিয়েছিল। কোথায় দিয়েছিল? যখন দক্ষ যজ্ঞ করেছিল, তখন দেখবেন মায়েরা নিমন্ত্রণ করেনি কাকে? শিবকে। আর তার জন্য পার্বতী কি করেছিল? দক্ষ যজ্ঞের আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল। আর শিব কি করেছিল? পার্বতীকে কাঁধে করে নিয়ে, সবাই তাকান, পার্বতীকে কাঁধে করে নিয়ে প্রলয় সৃষ্টি করে দিয়েছিল। ভগবান বিষ্ণু দেখলেন এ তো প্রলয় সৃষ্টি করে দেবে, ধ্বংস করে দেবে। তাই ভগবান তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে ৫১টা ভাগে ভাগ করে দিলেন, ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। কি দিয়ে? সুদর্শন চক্র দিয়ে ৫১টা ভাগে। আর সেটাই কিন্তু আমাদের ৫১ পীঠ তৈরি হয়ে গেল। এর মধ্যে একটা তারাপীঠ আপনারা সবাই জানেন, একটা বোলপুরে কঙ্কালীতলা আপনারা জানেন, ব্রক্কেশ্বর আপনারা জানেন। আবার দেখবেন যদি আসামে যান, নীলপাহাড় বলে একটা জায়গা আছে, যেখানে মা কামাখ্যার মন্দির আছে। ওই কামাখ্যা মন্দিরে মায়ের যোনিটা পতিত হয়েছিল। কামাখ্যা মন্দিরে মায়ের যোনি পতিত হয়েছিল। ওই জন্য সবাই শুনে রাখুন, এই কামাখ্যা মন্দিরে দেখবেন ৭ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত মন্দির স্টপ, একবারে বন্ধ।
ঢুকতে পায় না কেউ। কেন? পুজো বন্ধ। এখন ওখানে পুজো বন্ধ বলে আমাদের মায়েরা বাবারা এখানকার মন্দিরগুলোতে পুজো বন্ধ করে দেয়। আমি নিবেদন করব, আপনারা কোনো মন্দিরে পূজা বন্ধ করবেন না। যে 4 দিন আমাদের অম্বুবাচী থাকবে, কোনো মন্দিরে পূজা বন্ধ করবেন না। একজন মা যদি রজস্বল অবস্থায় থাকে, সে কি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়? কিন্তু তাহলে আপনি কি দেবেন? আগুনে তৈরি করা জিনিস ভগবানকে ওই 4 দিন দেবেন না। খুব ভালো করে শুনে রাখুন, কাজে লাগাতে পারলে কাজ আছে। কিন্তু সংসারে 12 মাসে 13 পার্বণ হিন্দুদের আছে, এগুলো যদি জানতে পারেন তবে জানা, নইলে নিতাই গৌর হরিবল। এই 4 দিন আপনারা গরম জিনিস ভগবানকে দেবেন না। গরম উনানে তৈরি, আগুনে তৈরি জিনিস কি দেবেন? ঠান্ডা আম দেবেন, দই দেবেন, দুধ দেবেন, পাকা কলা দেবেন। কিন্তু এই 4 দিন আগুনে তৈরি করা কোনো জিনিস, পাকানো জিনিস আপনারা ভগবানকে দেবেন না। এই জন্য বারবার বলি, এই অম্বুবাচী 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আপনারা সবাই পালন করুন। বলুন, অম্বুবাচী কি? অম্বুবাচী কি? একাদশী যারা যারা করেন আর যারা যারা করেন না, একাদশীর দিনে পঞ্চশস্য খাওয়া বারণ। চাল, গম, যব, সরিষা, ডাল, এদের মধ্যে সেই দিন পাপ লুকিয়ে থাকে। যদি সেই দিন এটা খান, আপনি পাপ খাচ্ছেন। একজন মুসলিম 30 দিন রোজা রাখছে, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল তো দূরে কথা, থুতু পর্যন্ত গিলছে না। আর সবচাইতে দুঃখের ব্যাপার, আমাদের সবচাইতে দুঃখের ব্যাপার, 15 দিন পর একবার একাদশী হয়, খেতে পান আপনারা। যদি কেউ নির্জলা করেন, ওটা উত্তম একাদশী। যদি কেউ নির্জলা না করতে পারেন, তাহলে ফলমূল খেতে পারেন, আপনি একটা সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু দিয়ে একটা সবজি খেতে পারেন। সন্দক লবণ ব্যবহার করবেন, ফরচুন তেল ব্যবহার করবেন, ঘি ব্যবহার করবেন। সরিষার তেল মাখবেন না, নারকেল তেল অথবা ঘি মাখতে পারেন। আগের দিন রাত্রিতে, মানে পৌষ একাদশী, কালকে রাত্রিতে ব্রাশ করে নেবেন। কারণ ব্রাশের মধ্যে যে পেস্টটা থাকে, ওর মধ্যে লবণ থাকে। আপনি একাদশীর দিন সকালবেলায় পেস্ট নিলেন, আপনার তো লবণ খাওয়া হয়ে গেল, আপনার একাদশী হলো না, মনে রাখবেন। এই জন্য আগের দিন রাত্রিতে আপনাকে ব্রাশ করে নিতে হবে, জিভ ছুলে নিতে হবে। কেন না, জিভ ছুলতে গিয়ে যদি জিভ কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী কিন্তু হলো না। শুনে রাখবেন, পাড়ায় পাড়ায় এই ডিস্টার্বটা আমাদের শুনতে হয়। এই একাদশীর 3-4 দিন আগে থেকে, এখন দেখুন আমার মোবাইলে বোধহয় 50টা ফোন এসে বসে আছে। কেন? খালি শাশুড়ি বলে, আমার বউ বলেছে তুমি যদি এবার থেকে একাদশী করো, আমি বাপের বাড়ি চলে যাব, খালি তোমার জন্য আলাদা রান্না পারবো না। আবার শাশুড়ি মা বলে, বৌমা বলে, আমি করতে চাই, বাড়ির সব করে না, কি করলে ভালো হয়। বৌমা বলে, এই তোমার আমি করতে পারবো না। শাশুড়ি কি বলে? শোনো, যারা বিধবা তারা একাদশী করে, বাকি কেউ করে না। মেয়েরা প্রশ্ন করে, প্রদীপ বাবু সত্যি কি বিধবারা করবে, অন্যরা করবে না? আমি তাকে বলি, তোমার যদি শরীর খারাপ হয়, পাড়ার লোককে ডাক্তার দেখাবে না ডাক্তারকে ডাক্তার দেখাবে? তোমার শরীর খারাপ হলে পাড়ার লোককে ডাক্তার দেখাবে? পাড়ার লোককে যদি বলো যে কী খেতে হবে, তাহলে ও তো বলবে নানা রকম, তোমার রোগ আরও বেড়ে যাবে, নিতাই গৌর হরি হয়ে যাবে। আর যে ডাক্তারের কাছে যেন কাজ আছে, আমরা বই পড়ে বলি, আমাদের কাছে জিজ্ঞেস করুন। যা জিজ্ঞেস করার আমাদের কাছে জিজ্ঞেস করুন। আমরা তো পড়ি, পড়াশুনো করি, ন্যায্য মতন বই পড়ে বইয়ের প্রমাণ দিয়ে বলবো। এখানে এই যে গানটা শুনবে, একসঙ্গে 1 লাখ 1.5 লাখ লোক মানুষ শুনবে, পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে প্রায় জায়গাতে শুনবে। তা আমি যদি ভুল বলে দিই, তাহলে আমাকে হ্যালো করে বলবে আপনি এটা ভুল বলে দিলেন। এই জন্য আমাদের বলতে হয় খুব সাবধানে। কেন? আমরা তো হিসাব করে বলবো। তাই বারবার বলবো, আপনারা যদি হরি ভক্তি বিলাস পড়েন, পরিষ্কার করে লেখা আছে, 8 থেকে 80 বছর পর্যন্ত সুস্থ মানুষ সবাই একাদশী করতে পারে। কি সদবা কি বিধবা সবাই। 8 বছর বয়সের আগে কোনো বাচ্চাকে ভাত খাওয়ানো যেতে পারে। কেন বলুন তো? ও যদি অন্ন খায়, ওর মধ্যে পাপ লাগে না, ও 8 বছর পেরোই নাই। 80 বছর পেরিয়ে গেলে অনেকের বার্ধক্যজনিত রোগ হয়, তারা হয়তো পারে না, তাদের জন্য ছাড় আছে। কিংবা বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি আছে, তাকে ওষুধ খেতে হয়, প্রচুর খাবার খেতেই হবে, তাকে অবশ্যই একাদশী করাবেন না, কারণ জীবনটা বাঁচাতে হবে আগে, শাস্ত্র বলেছে। যদি আপনি সুস্থ থাকতে এটা করতে পারেন, বহুদিন দীর্ঘজীবন লাভ করবেন। মেশিন যদি প্রতিদিন কাজ করে, মাঝে মাঝে মেশিনকে যেমন রেস্ট দেন, এই মেশিনটা প্রত্যেক দিন কাজ করছে, যদি আপনি রেস্ট দেন, আপনার কাজ আছে। শাস্ত্র বলছে একাদশীর দিনে যত কম খাবেন, মুখ ঝুটা কম করবেন, তত লাভ আছে। আপনি পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন, তবে তো একাদশী। একাদশী মানে এই নয় যে আপনি আজকে খেলেন না। একাদশী মানে শর্ত, খারাপ কিছু দেখবো না,
খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু দেখবো না, এরকম প্রতিজ্ঞা করতে হবে একাদশীর দিনে। আর একাদশীর দিনে ভাগবত পড়তে হয়। ভাগবত যদি পড়েন তাহলে ভাগবতের দ্বাদশ স্কন্ধে দ্বাদশ অধ্যায়ে 60 নম্বর শ্লোক, আমি একবার রেফারেন্স দিয়ে বলছি, ক্যামেরা হচ্ছে, ভাগবতের দ্বাদশ স্কন্ধ দ্বাদশ অধ্যায় 60 নম্বর শ্লোকে পরিষ্কার করে বলেছে যে যদি কেউ একাদশীর দিনে ভাগবত বা গীতা পড়তে পারে তবে সে দীর্ঘ জীবন লাভ করে এবং সারা জীবনের সমস্ত পাপ থেকে নিতাই গৌর হরিবোল বলে মুক্তি পেয়ে যায়। এটা প্রদীপ পালের কথা নয়, এটা ভেবে নিন না প্রদীপ পালের কথা, এটা ভাগবতের কথা। এই জন্য বলে দিয়ে গেলাম, যদি কেউ পড়তে না পারেন ভাগবত তাহলে কি করবেন? মাথায় ঠেকাবেন, প্রণাম করবেন, তবু ভাগবত করবেন। দেখুন, নন্দ মহারাজ কৃষ্ণের বাবা, সে একাদশী করেছিল। একাদশী করার পর পারণ হচ্ছে সকালে, আর উনি রাত থাকতেই যমুনাতে স্নান করতে গেছে। আর বরুণ দেব জলের দেবতা, ও কি করেছে? টেনে নিয়ে একবারে বাবাকে নিয়ে চলে গেছে একবারে কোথায় না, অরুণ দেবের একবারে জায়গাতে ভেতরে। ভগবান শ্রীকৃষ্ণ খুব রেগে গেলেন, আমার বাবাকে অরুণ দেবতা নিয়ে চলে গেছে। আচ্ছা দেখছি মজা, জলদেবতা নিয়ে চলে গেছে। আচ্ছা জলদেবতাকে আমি দেখছি। ছুটে গেলেন ভগবান কৃষ্ণ, বলো তুমি কাকে এনেছো? আমার বাবাকে। বলছে না প্রভু, আপনার বাবাকে আনলাম কেন জানেন? চুল টানলে যেমন ঘাড় আসে, আপনার বাবাকে আনলে তো আপনাকে চরণ পাবো, ওই জন্য আপনাকে পেয়ে গেলাম, তাই আপনাকে নিতাই গৌর হরিবোল বলে কাছে। ভক্ত যারা হয় তারা পাকা হয়, ভক্ত যারা হয় তারা পাকা হয়, সবাই লক্ষ্য করুন। তাই নিবেদন আপনার সামনে, যে যেখানে বসে আছেন, একাদশীর দিনে মায়েরা মাথায় রাখবেন আপনারা পঞ্চশস্য খাবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আমি একবার মালদাতে একাদশীর দিনে গিয়েছিলাম, আমাকে 2 থালা পায়েস, 2 বাটি দুধ, 4 বাটি সবজি, 2 থালা ফল। আমি বললাম দিদি যা দিয়েছেন তাহলে কোনোদিন আমি ভাত খাবো না, প্রত্যেক দিন আমি একাদশী করব। বলে কেন? নির্জলা একাদশী নাম উত্তম একাদশী, ফলমূল সবজি খেয়ে একাদশী মধ্যম একাদশী, এটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। ধমাধম একাদশী কেউ করবেন না, উত্তম একাদশী আপনারা সবাই করবেন। একাদশী মহারানী কি! মায়েরা 4 দিন অসহজ অবস্থায় থাকেন, একাদশী করতে পারেন। মায়েরা 4 দিন অসহজ অবস্থায় থাকেন, একাদশী করতে পারেন। শুধুমাত্র নাম জপ, গুরুমন্ত্র মন্দিরে ভেতরে করতে পারবেন না, আলাদা জায়গায় স্পেশালভাবে আপনাকে করতে হবে। এটা মাথায় রাখবেন, এগুলো মাথায় রেখে কাজ করবেন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। সংসারে মায়েরা যদি পাপ করে আর বাবারা যদি পুণ্য করে, তো মায়েদের পাপের ভাগ কিন্তু বাবাদেরকে গ্রহণ করতে হবে। কিন্তু মায়েরা যদি পুণ্য করে, বাবাদের 1% পাওয়ার চান্স নাই। বাবারা মনে মনে ভাবছে কেন শুনবেন। বাবারা যদি কোনো পুণ্য করে, আপনার পুণ্যের ভাগ স্ত্রী পাবে, কিন্তু আপনি যদি কোনো পাপ করেন তাহলে আপনার পাপের ভাগই কিন্তু ওনারা হবেন না। শাস্ত্রে বাবারে মায়েরা মনে মনে ভাবছেন এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন। না, সবার হয়েই বলবো, মানে বাবারা বিরক্ত হবেন না বা রাগ করবেন না, আপনাদের জন্য বলবো, খুব খুশি হবেন আপনারা। পরে বলি, এইদিকে শাস্ত্র বলেছে, আমি বলি নাই। কি বলছে? যে মায়েরা যদি কোনো পাপ করে, বাবারা কিন্তু পাপের ভাগী হবেন, কিন্তু বাবারা যদি কোনো পুণ্য করে, পুণ্যের ভাগ কিন্তু না পাবেন। কেন বলতো? উনাদের শাস্ত্রে সহপাপিনী বলেনি, সহধর্মিনী বলেছে। তোমার ধর্মের অর্ধেকটা ভাগ উনি পাবেন। তবে শুনে রাখুন, যে যেখানে বসে আছেন, হ্যাঁ, ওরা যেহেতু আপনাদের আশ্রয়ে থাকে, যিনি আমার আশ্রয়ে থাকেন, আপনার আশ্রয়ে থাকেন, আমি যদি কোনো পাপ করে থাকি উনি ভোগ করবেন না। কিন্তু এবার বলবেন তাহলে মেয়েরা যদি কোনো পুণ্য করে, স্বামী কি ভোগ করবে পুণ্যের ভাগ? হ্যাঁ করবে। কখন? স্ত্রী যদি ধর্ম করে আর স্বামী যদি তাকে সাহায্য করে, তাহলে কিন্তু পুণ্যের ভাগ আপনি পাবেন। আর স্ত্রী যদি প্রত্যেক দিন 5টা করে নকুল দানা দেয় আর সকালে তার স্বামী বলে এবার 1টা করে দাও, খুব দাম বেড়েছে, তাহলে বুঝবেন আপনি 1%ও পেলেন না। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এইবার বলবো, মেয়েদের 5টা স্বামী আছে। কি কি? সিতির সিঁদুর একটি স্বামী, হাতের শাখা একটি স্বামী, হাতের নোয়া একটা স্বামী, নিজপতি একটা স্বামী, পরমপতি একটা স্বামী। আপনাদের মুর্শিদাবাদে তাও সিতির সিঁদুর আছে, আমাদের ওদিকে দাঁড়িয়ে কোনো মেয়ের সামনে দাঁড়ালে খুঁজে বের করতে হয় সিঁদুরটা কোন জায়গায় আছে। স্মৃতিতে সিঁদুর নাই তো, পাশে সাইডে স্মৃতি,
আর এক ফোঁটা সেই নকুল দানার মতো দিয়ে দিয়েছে, খুঁজে বের করতে হবে আর কি। তবে মায়েরা, সতী নারী কাকে বলে একটু বলি, আপনারা বলবেন না আমি বলি। সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে স্ত্রী তার স্বামীকে প্রণাম করে তারা এই সতী নারী। মায়েরা কে কে স্বামীকে সকালবেলায় প্রণাম করেন হাত তুলে দেখান। এইবার দাদারা বুঝতে পেরেছে, আমাদের হয়ে এইবার বলেছেন। যারা ডবল ডবল এসছে স্বামী স্ত্রী, ওইখানে দাঁড়িয়ে আছে, ও দেখছে আমাদেরটা হাত তুললো নাকি দেখি। ও মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীকে প্রণাম করে তাকে সতী নারী বলা হয়। আপনারা যারা প্রণাম করেন না হাসাহাসি করছেন যে করব কি করে, আজকে কীর্তন শুনে কাল সকালে সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক আমি শাস্ত্র দিয়ে বুঝিয়ে দেবো, আপনাকেও ভয় খেয়ে যাবেন না। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। এরা হ্যাঁ বলছে, আপনাদের বলতে হবে। গুরু হয়, এখানকার মায়েরা খুব চালাক, হ্যাঁও বলবো না নাও বলবো না, তুমি যা বলে বলবে। গুরু হয়, দু চারজন মা কিন্তু সে ভোটের সময় হয় না, কোনো কোনো লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দিয়ে কেউ জানে না, এই জন্য কোনো কোনো মাকে গুরু হয় এরকম করছে। আচ্ছা গুরু হয়, দু একজন মা বলেছে গুরু হয়, ঘরে গিয়ে বুঝবেন কি হয়। আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। অনেকে চমকে যাচ্ছে, বাবা বলবো কি করে, আমি শাস্ত্রের প্রমাণ দেবো। কিন্তু আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু একবারে পুরোপুরি টাটকা তাজা শাস্ত্র থেকে নেওয়া কথা বলবো। আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার বন্ধু হয়। কোথায় হয়? বিষ্ণুপ্রিয়া নিমাইকে বলেছিল, স্বামী নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও, সন্ন্যাস নেবার আগে যা তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছে, বাপের বাড়ি যাবো কেন, এটাই তো বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। নিমাই বলেছিল, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি এত বড় পণ্ডিত, আমি জানতে পারলাম না স্বামী কি করে বাবা হয়, স্বামী কি করে ভাই হয়, স্বামী কি করে ছেলে হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত আমার বাবাও তো পণ্ডিত। বিষ্ণুপ্রিয়ার বাবার নাম কি ছিল? সনাতন মিশ্র। তিনি কিছু মনে করবেন না, বাবা যদি কোনো বিষয় নিয়ে কালচার করে ছেলে মেয়েরা সেরকম তৈরি হয়। আমি তো প্রতি জায়গায় কীর্তন করতে গিয়ে প্রায় বাসাতে থাকি, দেখতে পাই। যেমন কালকে যেখানে ছিলাম যার বাড়িতে বাসা, ওই মেয়েটি সিঁদুর নিচ্ছে, তো এরকম করে সিঁদুর নিচ্ছে, আঁচলটা পেতেছে। আমি জিজ্ঞেস করলাম, আমাকে প্রণাম করলো এসে, বললাম সিঁদুরটা তুমি নিলে আঁচলটা পাতলে কেন? বলছে, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে সিঁদুর নেবার সময় সিঁদুর যদি মাটিতে পড়ে যায় স্বামীর অমঙ্গল হয়, তাই মা বলেছে এক চিমটি সিঁদুরের কি দাম, ওটা যে মেয়েটা বিধবা হয়েছে একমাত্র সেই জানে, ওই জন্য সিঁদুরকে সম্মান দিন। আমার তোমার মাকে কাছে পেলে একটা নমস্কার জানাতাম, তুমি সেরকম বাচ্চা তৈরি করে দিয়েছো। এরকম কালচার থাকা দরকার। আমার দুটি কন্যা, আমি ঘরে যখন পড়াশোনা করি, বাড়িতে যখন থাকি, তখন আমার ছোট মেয়েটি আমার পেছনে বসে থাকে। আমি যেগুলো দেখি লাল দাগ দিয়ে দিয়ে রাখি, ও কিন্তু আমার পেছনে বসে সব দেখে। আমি যদি কোনো কাজে ব্যস্ত রইলাম, ফোন এলো, তোমার বাবা আছেন? বলে হ্যাঁ। এই দুটো কথা জিজ্ঞেস করা ছিল। মেয়ে বলে, আমাকে বলুন, পারবে তুমি? আরে বলুন না দেখি। আমি চুপচাপ শুনি, 7টা প্রশ্ন করলে দেখি 5টা বলছে। তার মানে কি, ও আমার পেছনে বসে থাকে দেখে বলে। আপনি যেমন শেখাবেন সেরকম তো হবে, কালচার এরকম। একটা বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখাবে, তা বাঘিনী আগেই জলে নেমে যায় কেন? জানে আমি না নামলে বাচ্চা নামবে না। মায়েরা যদি ভাগবতের আসরে না আসবেন, বাবারা যদি ভাগবত কথা না শুনবেন, আপনার ছেলে মেয়েকে আপনি শেখাবেন কি করে? তাই বিষ্ণুপ্রিয়া বলছে, আমি শুনে নিয়েছি বাবার কাছ থেকে, স্বামী কখন বাবা হয় জানো? কখন? অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না তখন বাবার বাড়িতে থাকে, আর বিয়ে যখন হয়ে যায় স্বামী কিন্তু অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে যদি স্ত্রী মারা যায়, ছেলে মেয়ে না থাকে, স্বামী কিন্তু তার পিণ্ড দিতে পারে, শাস্ত্র বলে দিয়েছে। ধরুন স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে কেউ নেই, তাহলে আগে স্ত্রী মারা গেল, পিণ্ড কে দেবে? তার স্বামী দেবে। এই স্বামী তখন পুত্রের কাজ করে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগীতে ঔষধি সম
বিপদেতে ভাতা রোগীতে শুধু সম বিপদেতে ভাতা রোগীতে যুদসম বিপদেতে ভাতা তোমাদের পতিপুত্র পতিপিতা পতিপুত্র পতিপিতা পতিপুত্র পতিপিতা পতিপুত্র পতিপিতা পতি হলো পরম দেবতা পতিপুত্র পতিপিতা পতি হলো পরম দেবতা পতিপুত্র পতিপিতা পতি হলো পরম দেবতা পতিপুত্র পতিপিতা পতিগণ প্রাণদেবতা পতিপুত্র ও যাতে পতিপিতা পতিগণ প্রাণদেবতা পতিপুত্র আজ পতিপিতা পতিপুত্র পতিপিতা ভাইরা, সুখের সময় বেশিক্ষণ থাকে না আর দুঃখের সময় কিন্তু পেরোতে চায় না। মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, রাত্রিগুলো কেমন ভাবে পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছেন না। কিন্তু বাড়িতে কেউ যদি সন্ধ্যাবেলায় মারা যায়, সারা রাত্রি যেন পেরোয় না, কত রাত্রি হয়ে গেল। সুখের সময় বেশ কপত কপতি প্রেমালাপ করছে গাছের ওপরে। শাস্ত্র বলল ব্যাধ ধৌদ চাপুস্য সানিত সর সেনা পরিভ্রমতি। সংস্কৃত কথাগুলো শুনবেন, আমি আপনাদের বাংলা করে বোঝাবো। যখন কপত কপতি প্রেমালাপ করছে, ও ডালে ও এ ডালে ও, খুব মজা করছে, আনন্দ করছে, এই সুখের সময় থাকে না, তখন একটা বাজ পাখি ওপরে উড়ে বেড়াচ্ছে পাখি দুটোকে ধরবে বলি, আর নিচে একটা ব্যাধ সজ্জোজনা করে দাঁড়িয়ে আছে কপত কপতিকে মারবে বলে। তাহলে কপত কপতি সুখের সময় ছিল, কিন্তু সুখের সময় বেশিক্ষণ থাকে না। ব্যাধ ধৌদ চাপুস্য সানিত সর সেনা পরিভ্রমতি। একজন ব্যাধ ইশারা করে আছে কখন কপত কপতিকে মারবো, একটা বাজ পাখি ওপরে উড়ে বেড়াচ্ছে তাকে ধরবো বলে। জলে কুমির ডাঙায় ভাগ। কিন্তু বিপদ কালে কেউ যদি ভগবানকে স্মরণ করে, ভগবান কি না এসে থাকতে পারে? কপতে কপতিকে কেঁদে বলে কপতি গো, আর বেশিক্ষণ আমাদের জীবন নাই, মনে হয় কিছুক্ষণ পরে দুজনেই চলে যাব। তবে বড় আনন্দে ছিলাম আমরা, স্বামী স্ত্রী বড় আনন্দে ছিলাম। কপতি বলে ওগো কপত, তুমি তো কপত মানে স্বামী মানে পতি, পতি মানে অর্থ হলো রক্ষাকর্তা। বিপদকালে পতি যদি ভেঙে পড়ে, পত্নী কিভাবে থাকতে পারে? ওগো পতি, বিপদকালে বিপদকালে কেউ যদি পরম পতি গোবিন্দকে স্মরণ করিতে পারে, তবে বিপদ বারণ মধুসূদন নাম, ভগবান আমাদের রক্ষা করি। দুজনে চোখের জলে ভাসছে আর গাইছে। কি গাইছে মায়েরা? একবার দেখা দাও হে মদনে মহান গোল কবি হারি। উলুধ্বনি উলুধ্বনি। একেবারে দেখা দাও হে। কপতি গাইছে। মদনে মোহনে গুলো কবি হারে। একবার দেখা দাও হে মদনে মহান গোল কবি হারি। ওই একবারে দেখা দাও হে মদন মোহন গণ কবিরারি। তোমার নামটি লয়ে এলাম ভাবে মরি কিংবা তরি। তোমার নামে দিল তোমার নামে কি লয়ে এলাম ভবে মরি কি বাতরে। তোমার নামটি লয়ে একেবারে দেখা দাও বাবা। ওই কি মদন মদনে মগ
দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। ওই একেবারে দেখা দেখে মদন মোহন কোন কবিরারি। একবারে দেখা দাও হে মদন মোহন কোন কবে হবে। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে গো। আমি শুনেছি পুরাণে তবু নাম গুণে পাপি তাপি দূরে জয় গো। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে গো। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই দুধে গো। তোমার অকলঙ্ক নামে কলঙ্ক রটিবে। আমার কলঙ্ক নামে আমার কলঙ্ক নামে আমার কলঙ্ক নামে কলঙ্ক লটিবে। আমি যদি ডুবে মরি দেখা দাও হে মদন মদন মোহন মোহন গোলক বিহারী। ওই একেবারে দেখা দেখে মদন মোহন কোন কবিরারি। এবার আপনার কাছে একটা জিজ্ঞেস করা আছে, আমি কুঞ্জ বর্ণন গাইব না কুঞ্জ ভঙ্গ গাইব? জোরে বলবেন কোনটা গাইব। আমার মায়েরা তো এই কথাটা বলবেনই যে কুঞ্জ বর্ণন গাইবেন, কুঞ্জ ভঙ্গ গাইবেন না। কিন্তু শুনলে চমকে যাবেন যারা কীর্তন শোনেন এবং বোঝেন, কুঞ্জ বর্ণন শুধু হয় না, কুঞ্জ ভঙ্গ হয়। অনেক জায়গায় দেখবেন কাগজে লেখা থাকে কীর্তনিয়া প্রদীপ পাল কুঞ্জ ভঙ্গ গান করবেন। তাহলে কুঞ্জ ভঙ্গ কথাটা এলো কেন যদি কুঞ্জ বর্ণন হয়, কুঞ্জ ভঙ্গ না হয়? কুঞ্জ ভঙ্গ হয় আবার কুঞ্জ বর্ণন হয়। কাদের কুঞ্জ ভঙ্গ হয় সবাই শুনবেন। এই যে কীর্তন শুনতে এসছেন তার মানে হরি কথায় হৃদয় কুঞ্জটা তৈরি হচ্ছে। প্রত্যেকের যে একটা করে কুঞ্জ আছে, হৃদয় কুঞ্জ বসান বাচ্চা করে, হরি কথায় এই কুঞ্জটা ভরে যাচ্ছে আনন্দে। যখনই সংসারে যাবেন, আন কথায় মেতে যাবেন, আপনার কুঞ্জ কিন্তু ভেঙে যাবে। তাহলে আমাদের কুঞ্জ ভঙ্গ হয়। রামকৃষ্ণদেব বললেন যে মাছি দু জায়গায় বসে, একটা নোংরা জায়গায় নর্দমাতে, আর একটা মিষ্টির দোকানে। যখন হরিনামে বসেছেন তখন মন মাছিটা আপনার মিষ্টি দোকানে বসেছে, আর যখনই বাড়িতে গিয়ে আন কথায় মেতে যাবেন তখন আপনার মন মাছিটা নোংরা জায়গায় বসে যাবে। রামকৃষ্ণদেব বললেন মন মাছি যদি বসাবি তবে মিষ্টির দোকানে বসা। আবার রামকৃষ্ণদেব বলছে মনটা হচ্ছে স্প্রিং চেয়ারের মতো, চেয়ারে বসলে হুস করে বসে যান, আবার উঠে গেলে উঠে যান। এই মনটা যতক্ষণ কীর্তন শুনছেন তখন বসে আছে, বাড়ি গেলে নিতাই গৌর হরি বল মানে কুঞ্জ ভেঙে যাবে। কিন্তু রাধা গোবিন্দের কুঞ্জ কোনোদিন ভঙ্গ হয় না, রাধা গোবিন্দের কুঞ্জ বর্ণন। এই শুরুতে একটা কথা বলেই রাধা গোবিন্দের কুঞ্জ বর্ণন শুরু করব। আপনারা কিছু মনে করবেন না, ঘোড়া মারাতে এসে একটা আনন্দ পেলাম। কারণ আমি বাসায় যখন ছিলাম তখন কয়েকজন ব্যক্তি মাঝে মাঝে আমার কাছে গিয়েছিলেন এবং তারা একটু জ্ঞানী মানুষ। ওনাদেরকে বললাম এত বললে মানুষ বিরক্ত হবে না? বলে না না আপনি বলবেন। উনি কয়েকটা টপিকস আমাকে দিয়েছেন, যদি আপনার অনুমতি দেন তাহলে মাঝে মাঝে আমি বলে দেবো। উনি বলেছেন 3টে টপিকস নিয়ে বলতে হবে আপনাকে। বলে কি? জগন্নাথের স্নান যাত্রা একটা বলতে বলেছে, আর দ্বিতীয় বলতে বলেছে যে ওই যেটা অম্বুবচী আর কয়েকদিন পরে আছে, আর একটা বলতে বলেছে জামাই ষষ্ঠী। ওটা দরকার। বলে এই 3টে বিষয় নিয়ে বলবেন, যদি অনুমতি দেন তাহলে মাঝে মাঝে বলে দেবো ফাঁকে ফাঁকে, আর যদি না অনুমতি দেন তাহলে ওনাকে বাঁচাতে গিয়েই বলে দেবো। যদি বলুন রাধা রানী কি। আসুন, আজকে রাধা গোবিন্দ শয়ন করে আছেন আর পদকর্তা বর্ণনা করছেন কিভাবে শয়ন করে আছেন। আরে আরে দশ দিশ ওয় নিরমল ও দশ দিশ নিরমল অগভেল পর
ওরে সুখে নিশে ও আমাদের সুখী 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 নিশে পোহা আমাদের সখী চোখের মায়েরা টুলু ধরে দেবেন, রাধা গোবিন্দ জাগবেন সবাই। পোহা হয় হয়ে মোদে বাবা বাবা হয় রে মোদে কি হলো হয় হয় মোদি হয় হয় মোদে কি হলো হাই হাই মোদে হাই হাই কি হলো হয় হয় মোদে হয় হয় মোদে কি হলো সুখে সুখীর দিশি আমাদের সখী সুখের নিশি পোহারি এলো আমাদের সুখে সুখী নিশি পোহাইল ওই আমাদের সুখী সুখের নিশি পোহাইলো আমাদের সুখে সুখীর নিশি পোহাইল ওই আমাদের সুখী সুখের নিশি পোহাইলো আমাদের সুখে সুখের নিশে পোহাইল ওই আমাদের সুখী সুখের নিশি পোহাইলো আমাদের সুখে সুখের নিশে পোহাইল আমাদের সুখে সুখের নিশি পোহাইলো হইরে মোদে
আমাদের সুখে সুখে নিশে পোহায়ে এলো আমাদের সুখে সুখে নিশে পোহায়ে এলো আমাদের সুখে সুখে নিশে পোহায়ে এলো আমাদের সুখে সুখের নিচে পোহাইল আমাদের সুখে সুখে নিশে পোহায়ে এলো আমাদের সুখের নিচে পোহাইল আমাদের সুখে সুখে নিশে পোহায়ে এলো আমাদের সুখে সুখে নিশে পোহাইল আমাদের সুখে সুখে নিশে পোহাইল সুখের নিচে পোহাইল সুখে সুখে নিশে পোহাইল সুখের নিচে পোহাইল আমাদের সুখে সুখে নিশে পোহাইল ও ও ও ও হরি দোষ দিশ দশ দিশ দোষ দিশ নের রাধা গোবিন্দ জেগেছিলেন প্রভাত বেলায়, প্রভাতী সুরে হয়। আজ দশ দিশ নিরমল ভেল পর আজ দশ দিশ নিরমল ভেল পর দশ দিশ নিরমল ভেল পর পূজা যে যত কিস নিরমল আজ ভেল পর সখী গণ মনে ঘন উঠাল তরা সখী গণ মনে ওরে মদে কি গুণ রে সখী গুণ মদে সখী গণ মদে আজ কি হল রে আজ সখী গণ মনে কি হল আজ রে সখী গণ মনে কি হল রে আজ সখী গণ মনে কি হল আজ রে সখী গণ মনে কি হল রে আজ সখী গণ মনে কি হল রে সখী গণ মনে ঘন উঠল তোমরা রাধা গোবিন্দ শয়ন করে আছেন আর পদকর্তা বর্ণনা করছে। তখন এই আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর আমরে কো কিরা ডাকে কদমে আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর আজ আমরে কোকিলা ডাকে কদমে ময়ূর ডালিম্বে বসিয়া পিক বলয়ে মধু ডালি বিবেশিয়া পিকো রবি করে রে ডালি বিবেশিয়া ডালি বিবেশিয়া পিকো রবি করে রে ডালি বসে রবি করে রে আরে ডালি বসে আজ রবি করে রে পিউ আজ রবি করে রে ডালি বসিয়া
ডাকে কুহ কুহ ওরে কোকিল ডাকে কুহ কুহ যে কোকিল ডাকে কুহ কুহ কোকিল ডাকে কুহ কুহ ভাইরা, কুহ এখানে কু মানে অন্ধকার, হ মানে থেমে থাকা। কোকিল বলছে যেও না যেও না, রাধা গোবিন্দ জেগে যাবে, বলে যেও না কুহ, যেও না কুহ, ওরে যেও না কুহ যেও না কুহ যেও না কুহ, যেও না কুহ। জয় না কুহ জয় না কুহ আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে, যেও না কুহ, যেও না কুহ। আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে ও যে আর নিশি নাই বলে রাধা গোবিন্দ জেগে যাবে আর নিশি নয় বলে রাধা গোবিন্দ জেগে যাবে আর নিশি নয় বলে জয় না কুহ জয় না কুহ আবার ময়ূর ডাকে আমার ময়ূরে ডাকে কেও আমাদের রাধা গোবিন্দ দিব্যি শয়ন করে আছে কে ও, কে ও, কে ও, কেও, কে ও, ময়ূর ডাকে ক্যাঁ। আমাদের ময়ূরে ডাকে কেও দেখো ময়ূর ডাকে ক্যাঁ। ও দেখো ময়ূর ডাকে কেউ ও যে রাধা গোবিন্দ জেগে যাবে, ময়ূর ডাকে ক্যাঁ। আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে ময়ূর ডাকে কেও তখন রাখা ডালে বসে ডাকে কপত কপতি, খাদানে বসে ডাকে কপত কপতি রাখা ডালে বসে ডাকে কপত কপতি। ও যাজদ্রা কাদারে বসে ডাকে কপত কপতি ওরে তারা গণ সহি লুকা অল তারা পতি। আমার তারা গণ সগিল কালু তারা পোতে তারা গণ সহি লুকা অল তারা পতি। ও যাজে তারা গণ কহিতে লোকানো তারা পতি তারাদের পতিকে আপনাদের পতি আছে, তারাদের পতি চান। দেখো দেখো তারা কান্ত পতি লুকাওল আমাদের তারা কান্ত পথে লোকাবল যে তারা কান্ত পতি লুকাওল ও যাজে তারা কান্ত পতি লোকাবলো রে যে আর নিশি নাই জেনে তারা কান্ত পতি লুকাওল রে। দেখো আর নিশে নাই জেনে তারা কান্ত পথে লোকাবল আমি একটা জিনিস শুনতে চাই, যে বলতে পারবে তাকে একটা পুরস্কার দেব। এই পুরস্কারটা কি পরে বলবো, আগে বলুন। দাক্ষা ডালে বসে থাকে কপত কপতি। বাবারা প্রথমে বলবেন না, মানে মায়েরা বলুন দাক্ষা গাছ মানে কি গাছ। একজন মা বলে দিয়েছেন, বাকি সব খোঁজাখুঁজি করছেন কোন দিকে কি করব। না না অসুবিধা নেই, কুঞ্জবর্ণন শুনছেন, কিন্তু আপনাকে জানতে হবে দাক্ষা ডালে বসে থাকে কপত কপতি। দাক্ষা গাছ মানে হচ্ছে আঙ্গুর গাছ। আঙ্গুর গাছে কপত কপতি ডাকছে। কপত আবার কপতি, কপত হচ্ছে পুরুষ আর কপতি স্ত্রী। কপত কপতিকে জিজ্ঞেস করছে, একটা কথা জিজ্ঞেস করব কি, কপতি 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 এই, আঢং কপতি। সতী নারীর কয়টি পতি, আরে সতী নারী দুইটি পতি সতী নারীর কয়টি পতি, সতী নারীর কয়টি পতি বল বল ও কপতি সতী নারীর কয়টি, বলো বলো ও কপতে সতী নারী দুইটি পতি বল বল ও কপতি সতী নারীর কয়টি পতি। বলো বলো ও কপতি সতী নারীর কয়টি পতি মায়েরা কপতি বলছে জানো না নাকি, সতী নারীর দুইটি পতি, আরে সতী নারী দুইটি পতি সতী নারীর দুইটি পতি, সতী নারীর দুইটি পতি নিজ পতি আর পরমে পতি সতী নারীর দুইটি পতি। নিজ পতি আর পরপতি সতী নারী দুইটি পতি আমি মায়ের একটু আনন্দ দেবো, বাবাদের দুঃখ। আমি জানি আপনাদের মুর্শিদাবাদ মাটি ভক্তের মাটি, কিন্তু সবসময় সময় দিতে পারি না, কারণ চাপ থাকে বলে সব জায়গাতে আমি ডেট দিতে পারি না। এসেছি আপনাদের সামনে, সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হ্যাঁ, সেই পাখিটা কি হলো, কপত কপতি যেই না প্রেমালাপ করছিল, ব্যাধ ও ধৌত ব্যাধ যখন এরকম সজ্জোজনা করে আছে, ভগবান সাপের রূপ ধারণ করে ব্যাধের পায়ে ছোবল মেরেছে, আর ব্যাধের শটটা হাত থেকে সরে গেছে, যেই না বেরিয়ে গেছে কপত কপতির মাঝখান দিয়ে, ওপরে যে বাজ পাখিটা উড়ে বেড়াচ্ছিল তার বুকের মধ্যে আঘাত লেগেছে।
কপতে কপতি মেচে গেল। সঙ্গে সঙ্গে বলছে, শোনো, বুঝতে পারলাম এই সুন্দর ভুবনে, এই সুন্দর কপত কপতি ভুবনে, গাইছে, এই সুন্দর ভুবনে সুন্দর ভুবনে তুমি ভগবান, ও গো তুমি ভগবান, আয় তুমি ভগবান, ওগো তুমি ভগবান, তুমি ভগবান, ও গো তুমি ভগবান। আজ তুমি ভগবান, যোগ তুমি ভগবান। যার কেউ নাই, ও গো তুমি আছো তার। অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার। আমি জানি কি গুনাই, ওগো তুমি আছো পার। অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার। যার কেউ নাই, ও গো তুমি আছো তার। অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার। যার কেউ না তুমি আছো তার। সংসার মাঝে দিয়েছো সাঁতার। সুন্দর ভুবনে তুমি ভগবানী, ও গো তুমি ভগবান। আয় তুমি ভগবান, ওগো তুমি ভগবান। ও যজ তুমি ভগবান, যোগ তুমি ভগবান। আরে তুমি ভগবান, ওগো তুমি ভগবান। রাধা গোবিন্দ শয়ন করে আছে, তখন শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া। আজ শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া। শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া। শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া। চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া। চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতি। চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া। ও যজ তোরে হয়ে সাধুর মতো রয়েছে সুতিয়া। বলে চোর হয়ে সাধু কবে হলে হে, চোর হয়ে সাধু কবে হলে গে। চোর হয়ে সাধু কবে হলে হে। তোরে হয়ে সাধু কবে হলে। বলে চিরকালই চোর ছিলে, চোর হয়ে সাধু কবে হলে হে। চিরকালে চোরি ছিলে, চোর হয়ে সাধু কবে হলে গে। চিরকালই চোর ছিলে, চোর হয়ে সাধু কবে হলে হে। চিরকালে চোর ছিলে, চোর হয়ে সাধু কবে হলে গে। এবার মায়েদেরকে একটু মাথায় কাপড় নিতে হবে, কারণ ললিতা বিশাখা চিত্ত চম্পকলতা অষ্টসখী রাধা গোবিন্দের স্বয়ং দর্শন করছি। কুঞ্জ বর্ণনে যদি অষ্টসখীর বর্ণনা না থাকে, তাহলে আমার গুরুজি বললেন যে কুঞ্জ বর্ণন এটা হলো না। এবং আমি আপনাদের একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যখন মুর্শিদাবাদে প্রথম আমি পদার্পণ করেছি, এইদিকে প্রথম যখন, আজ থেকে 15 বছর আগে আমি যখন প্রথম মুর্শিদাবাদে পা দিয়েছি, একজন বয়স্ক মা প্রায় 70 বছর বয়স তখন আমাকে বলেছিলেন, বাবা কুঞ্জ বর্ণন তো করবে, অষ্টসখীর বর্ণনা জানো, ওটা কিন্তু করতে হবে। তখন কিন্তু আমার জানা ছিল না। আমি গুরুজিকে গিয়ে বললাম, হ্যাঁ রে ঠিক বলেছে, অষ্টসখীর বর্ণনা ছাড়া কিন্তু কুঞ্জ বর্ণনা একেবারে অসম্পূর্ণ থেকে যায়। সবাই মাথায় কাপড়টা নিন। ললিতা বিশাখা চিত্ত চম্পকলতা সবাই কিন্তু দেখছে রাধা গোবিন্দ কেমন শয়ন করে আছে কুঞ্জ মাঝে। সবাই লক্ষ্য করুন কিভাবে দেখছে, দেখুন। তখন সেজ কুসুম সেজ পরি কিশোর কিশোর। কুসুম সেজ পরি কিশোর কিশোর। কুসুম সেজ পরি কিশোর কিশোর। ও যাজ কুসুম সেজ পরি কিশোর কিশোর। জনে ঘুমাওল হিয়ে হিয়ে জো। জনে ঘুমাওয়ালো ধীরে ধীরে জো। জনে ঘুমাওল হিয়ে হিয়ে জো। ও যাজ দুহু জনে ঘুমাগল গিয়ে গিয়ে জো। এখন পদাবলীযুক্ত কীর্তন গাইতে গেলে আমি আগে আপনাদের বললাম, ইউটিউবের মাধ্যমে আপনারা বারবার খালি কথাবার্তা শোনেন, এটা কিন্তু আমার দোষ নয়, বারবার বলছি। এই যে ক্যামেরা যারা করছে এরা কিন্তু গানগুলো তোলে না কেন, ভালো ভালো কথাগুলো দেয় মানুষকে, যাতে কথা শোনে। কারণ শুধু মুর্শিদাবাদের মানুষ কথা শুনবে তা নয়, প্রত্যেকটি জেলার মানুষ। আর আপনাদের আশীর্বাদে এটা আমি পেয়েছি, গোবিন্দের কৃপা, আপনার সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ। এই যত জেলাতেই যায় মানুষ ভিড় হয়ে হয়ে আসে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম রামচন্দ্রের দণ্ডকারণ্য মালকানগিরি, মানে কলকাতা থেকে প্লেনে বিশাখাপত্তনম। আবার যখন গেলাম পাহাড়ের ওপরে, তখন দেখছি বাঘের বাচ্চাগুলো রাস্তার ধারে অন্ধকারে বসে আছে। তার মানে বুঝতে পারছেন কেমন জায়গা। গাড়িতে করে নিয়ে যাচ্ছে মালকানগিরি, গ্রামের কোনো নাম নেই, শুধুমাত্র 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে গ্রামগুলো আছে।
তো ওখানে ওই একজন গুরুদেবের আশ্রমে গান হচ্ছিল 3 দিন ধরে। তো 25 থেকে 30,000 মানুষ কীর্তন শুনতে এসছে। বললাম এত ভক্ত? বলছে আপনার তো সব জায়গাতে হয়, এখানে এরা আপনাকে ছাড়া কিচ্ছু বোঝে না, এরা সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি আপনাকেই দেখছে। ওই জন্য তাদের একটু আবেদন ছিল যে ওনাকে একবার স্বচক্ষে দেখতে চাই, আনতে হবে। তো প্লেনে করে ওরা নিয়ে গিয়েছিল, বিশেষভাবে অনেক অর্থ দিয়ে আমাকে সম্মান করে নিয়ে গেছিলেন। তো ওখানে একটা আশ্চর্য জিনিস দেখলাম, সবচাইতে ভালো লাগলো, যেটা আমি কোনো জায়গায় দেখতে পাই না। সেখানে দেখতে পেলাম কমিটি কিন্তু কোনো আসন দেয় নাই, মাটিতেই বসছে। কিন্তু যারা কীর্তন শুনতে আসছে একটা আসন আনছে, একটা জলের বোতল আনছে, আর চুপচাপ বসে আছে, পিন্ট অফ সাইলেন্ট। 20,000 মানুষ মাথাটা নিচু করে চুপচাপ। যখনই হরিনাম প্রেম জাগছে তখনই হাতটা তুলে উলুধ্বনি হরিদেব দিচ্ছে, আবার নিচে একবার আমার দিকে তাকিয়ে দিচ্ছে, তারপরে মাথা নিচু করে আছে। তার মানে কি কোনো শব্দ নেই, একবার টুকটুক করে বলে যাচ্ছি, যেন মনে হচ্ছে আমি কেউ কোথাও নেই, মনে হচ্ছে আমি কীর্তন গান গাইছি 20,000 মানুষের সামনে। খুব আনন্দ পেলাম। কেন, এমনও জায়গা আছে, যেমন আপনারা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম শুনেছেন। ওখানে একজন প্রফেসর, আমি ক্যামেরাতে বলে দিলাম নামটা, উৎপল শর্মা, উনি শুনবেন। উনি আমাকে ফোন করে বললেন যে সমুদ্রের দ্বীপে দ্বীপে 250 কিলোমিটার জল, ওই 250 কিলোমিটার দ্বীপে দ্বীপে একটা করে পাহাড়, সেখানে আপনার ভক্ত। ওরা সন্ধ্যাবেলায় টিভি দেখে না, শুধু আপনাকেই দেখে। এখানে একটা সমস্যা আছে, আপনাকে 7 দিনের জন্য আনতে চাই, আপনি এখানে আসুন। এখানে মানুষ বেড়াতে আসে, আপনাকে কীর্তন করতে আনবো দ্বীপে দ্বীপে, দেখবেন আপনার ভক্ত। তা আমি ওই জন্য মনে মনে ভাবলাম, কিন্তু ডেট এখনও দিতে পারিনি, কারণ যে সময় উনি চাইছেন সেই সময় আমার এদিকে প্রচুর কাম থাকে, তাই যেতে পারছি না। আশীর্বাদ করবেন যদি যেতে পারি, ওখানকার মানুষের মনের ইচ্ছা আমি পূর্ণ করতে পারবো। পদাবলীগুলো শুনবেন। কুসুম সেজ পরি কিশোর কিশোর, কুসুম সেজ পরি কিশোর কিশোর। আচ্ছা আচ্ছা, ফুল কবার দেওয়া হয় জীবনে? বিশেষভাবে ফুল দেখবেন, হ্যাঁ, ফুল দেখবেন 2 বার দেওয়া হয়। কখন বলুন তো? যখন ফুলসজ্জা হয় তখন আমরা ফুলের ওপরে শুই, আর যখন শেষ সজ্জা হয় আমাদের ওপরে ফুল শোই। গোবিন্দকে শোয়াতে গেলে লেপের বালিশ বাদ দিয়ে ফুলের বিছানা করতে হয়। রাধা গোবিন্দ শয়ন করে আছেন, পদকর্তা বর্ণনা করছেন, কুসুম সেজ পরি কিশোর কিশোর, কিশোরী আর কিশোর একসঙ্গে। দুজনে ঘুমাওয়ালো হিয়ে হিয়ে জো, ও যা যে দুজন ঘুমা হলো গিয়ে হিয়ে হিয়ে মানে কি? হিয়ে হিয়ে মানে কি? মানে রাধা গোবিন্দের হৃদয়, এর বক্ষ ওর বক্ষ জড়িয়ে ধরিয়ে শুয়ে আছে। কি বলছে পদকর্তা? দুজনে ঘুমাওয়ালো হিয়ে হিয়ে জো, দুজনে ঘুমালো হিয়ে হিয়ে জো। ও মা, আবার বিশাখা বলছে আমি কি দেখে এলাম জানিস কি? অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, অজে অধরে অধরে দেয়া ভুজে ভুজে বন্ধ, অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ। ও যা যে অধর দেয়া ভুজে ভুজে বন্ধ। যারা পদাবলী শোনেন তাদের জন্য অধরে অধর দিয়া, অধর মানে কি কেউ বলতে পারবেন? অধর মানে কি? আমাদের ঠোঁট দুটো, ওপরকার ঠোঁটটা বলা হয় ওষ্ঠ, আর নিচেকার ঠোঁটটা অধর। তো রাধারানীর এই অধরটা মানে ওষ্ঠটা, এই অধরটা নিচেরটা, আর গোবিন্দের নিচেরটা একসঙ্গে ঠেকে আছে। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, অজে অধরে অধরে দেয়া ভুজে ভুজে বন্ধ। ও মা, উরু উরু চরণ চরণ এক ছন্দ, ও যা যে উরু চরণে চরণ এক ছন্দ, উরু চরণ চরণ এক ছন্দ। উরু উরু চরণ চরণ এক ছন্দ। দুটো চরণ এত সুন্দর ছন্দে শুয়ে আছে, দেখবার মতো। চিত্রা বলছে আমি কি দেখলাম জানিস? বলে কি? কুন্দন কনক জড়িত নীলমণি, অজে কুন্দন কনক জড়িত নীলমণি। হ্যাঁ, শুধু পদ শুনলে হবে না, মানে আছে। কুন্দন মানে কি? কুন্দন মানে কি? দেখুন মায়েরা, আপনাদের যদি দুটো সোনার বালা থাকে, আপনি যখন মালা তৈরি করবেন, তাহলে বালাটার একটা রূপ ছিল, মালা হলো তখন এক রূপ হলো। মানে বালাটা ছিল একরকম দেখতে, আবার মালা হয়ে গেল ওগুলোতে। আর কুন্দন মানে সূক্ষ্ম কারিগরের কাজ। কুন্দন কনক জড়িত নীলমণি, কনক মানে সোনা আর নীলমণি মানে নীল। তারপরে কৃষ্ণের গায়ের রংটা নীল আর রাধানী গায়ের রংটা সোনার মতো। কুন্দন কনক জড়িত ও যা নীলমণি, যে কুন্দন কনক জড়িত নীলমণি। কুন্দন কনক জড়িত নীলমণি, যেন কি বলছে? নীলমণি জড়িয়ে আছে সোনাকে। বলছে হ্যাঁ রে, এবার এক কাজ কর, তুঙ্গবিদ্যা চম্পকলতা তুই কি দেখলি? বলছে আমি কি দেখলাম জানিস? চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি, চাঁদে চাঁদে কমলে কমলে কুমিলি। এইদিকে এইদিকে এইদিকে, শুধু গান শুনলে হবে না। চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি,
তার মানে কি দুটো চাঁদ দেখলাম, যেন যুগলে চাঁদের উদয় হলো, যুগল চাঁদের উদয় হলো, যুগলে চাঁদের উদয় হলো, দেখলাম যুগলে চাঁদের উদয় হলো, কুঞ্জ মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় হলো, আমরা কুঞ্জ মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় আমি হলো, কুঞ্জ মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় হলো। যে কুঞ্জ মাঝে দেখে এলাম যুগল চাঁদের উদয় হলো। গোবিন্দের বদন চাঁদ, রাধারানীর চাঁদ যেন যুগল চাঁদ, চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি। চাঁদে চাঁদে কমলয়ে কমলয়ে কমেলি, কি সুন্দর বর্ণনা দেখুন, ভ্রমর চকরে এক ঠাই করে কেলি, ভ্রমর চক্র এক ঠাই করে কে, ভ্রমরে চকর এক ঠাই করে কেলি। আজ ভ্রমণের চক্র এক ঠাই করে কেলি। এই যে আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ভ্রমর চেনেন তো? ভ্রমর ফুলে বসে। আর চকর পাখি কাকে বলে আপনারা পরীক্ষা করে দেখবেন। যেদিন পূর্ণিমার চাঁদ থাকবে আকাশে, ভালো করে আকাশের দিকে চেয়ে দেখবেন, এক ধরনের পাখি গোল হয়ে ওপরে উঠবে আবার নিচে নামবে। কেন? এটাকে চকর পাখি বলা হয়। এরা চাঁদের সুধা পান করার জন্য ওঠে আর নামে। তা আমি দেখতে পাচ্ছি রাধা গোবিন্দ শয়ন করে আছে, ভ্রমর আর চকর এক ঠাঁই করে কেলি, মানে একসঙ্গে খেলা করছে। তা ভ্রমর নালে দেখলাম কেন না, ভ্রমর দেখলাম যে রাধারানীর বদন চাঁদ আর কৃষ্ণের বদন চাঁদ ভ্রমর দেখলাম। চকর কেন পেলাম? বলছে গোবিন্দের চরণপদ্ম আর আমাদের রাধারানীর চরণপদ্ম, এর জন্য ভ্রমর, আর রাধারানীর বদন চাঁদ আর গোবিন্দের বদন চাঁদ, এর জন্য চকর। ভ্রমর ও চকরে এক ঠাঁই করে কেলি, ভ্রমর চক্র এক ঠাই করে কে, ভ্রমরে চকরে এক ঠাঁই করে কেলি। আজ ভ্রমণের চক্র এক ঠাই করে কেলি। আবার শুনলে চমকে যাবেন আপনারা, মাস্টারমশাইরা রয়েছেন, ওনারা ভালো করে বুঝতে পারবেন। যদি কোনো কিছু লিখতে বলা হয়, কোনো রচনা, তাহলে ক্লাসের ফার্স্ট বয় কি লিখবে এটা কিন্তু মাস্টারমশাইরা লক্ষ্য করে। সবাই যা লিখলো ক্লাসের ফার্স্ট বয় কি লিখবে এটা নিশ্চয় ভালো। তুঙ্গবিদ্যা কি বলছে একবার দেখি। তুঙ্গ মানে উঁচু, বিদ্যা মানে জ্ঞান। 8 জন সখীর মধ্যে তুঙ্গবিদ্যা খুব উঁচু জ্ঞানের। এই তুঙ্গবিদ্যা, তুই দেখে আয়, উল্টো পাল্টা বলিস না, আমরা বুঝতে পারবো না বাবু, তোর বা প্যাঁচের কথা বটে। তুই দেখে আয়, তুই কি দেখ, এমন ভাবে দেখবি আর এমন ভাবে বোঝাবি যেন বুঝতে পারি। আচ্ছা, আচ্ছা। বলছে আমি একবার দেখে আসি। তুঙ্গবিদ্যা এসে বলছে আমি দেখলাম। বলে কি? বলে কি? শিখি পরে ভুজাঙ্গিনী নাহি দুঃখ সো, ওই যে শিখি করে ভোজাঙ্গিনী নাহি দুঃখ সো, শিখি পরে ভুজাঙ্গিনী নাহি দুঃখ সো। আজ ঠিকই করে ভোজাঙ্গিনী নাই দুঃখ সো। মায়েরা, ললিতা বলছে ওই জন্য বললাম বেশি পড়াশোনা করা খুব খারাপ, তোর মাথা খারাপ হয়ে গেছে। বলছে দেখলাম শিখি করে, শিখি মানে কি মায়েরা? শিখি মানে ময়ূর, আর ভুজঙ্গ মানে সাপ। দেখলাম ময়ূরের কোলে সাপ নাচি। ওই যে ময়ূরের কোলে সবে নাচিছে, ময়ূর সাপ পেলে ছেড়ে দেবে? ছেড়ে বলুন, ময়ূর সাপ পেলে ছেড়ে দেবে না। কিন্তু তুঙ্গবিদ্যা বলছে আমি দেখে এলাম কুঞ্জ মাঝে কি ময়ূরের কোলে সাপ নাচি। আজ ময়ূরের কোলে সাপ নাচিছে, কুঞ্জ মাঝে দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে। আমি কুঞ্জ মাঝে দেখে এলাম ময়ূরের কোলে সবে নাচিছে, দেখে আমার প্রাণ কাঁপিছে ময়ূরের কোলে সাপ ওই নাচিছে। যে দেখে আমরা পান কাঁপিছে ময়ূরের কোলে সাপ নাচিছে। ওরে বাবা, আমি দেখলাম ময়ূরের দাঁড়া 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 দাঁড়া, কি বললি একটা বোঝাতো? বলছে রাধারানী বেনিটা পাকিয়েছে সাপের মতো, শুয়ে আছে গোবিন্দের কোলে, গোবিন্দের ময়ূরের পালকটা মাথায় আছে। বেনিটাকে বেনিটা যেন ময়ূরের পালকের মধ্যে বেশ করে জুড়ি হয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে ময়ূরের পালকটা নড়ছে, আর দেখে মনে হচ্ছে যেন বেনিটাকে দেখে মনে হচ্ছে নড়ছে। ময়ূরের কোলে সাপ নাচিছে। আচ্ছা মায়েরা, এখনকার তার বেনি টেনি বাঁধা হয় না নাকি? আপনাদের মুর্শিদাবাদে বাঁধে বোধ হয়। বেনি টেনি বাঁধে? বেনি বাঁধে আপনাদের? জোরে বলুন, বাঁধে? আপনাদের তাও বাঁধে, আমাদের ওদিকে নাই। কেন বলুন তো? ইউ কার্ড, ভি কার্ড, ডব্লু কার্ড, সি কার্ড, গোষ্ঠীর পিন্ডি কার্ড, কত কার্ড যে এখন হচ্ছে এখন ঠিক নাই। মানে কোথায় হচ্ছে বলুন তো? ওটার বলার দরকার নাই, বিউটি পার্লার। আমি একটা ছোট্ট কথা বলি। এই কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, কয়েকজন মেয়ে কীর্তন শুনতে এসেছিল। একজন বলছে প্রদীপবাবু কীর্তন ছাড়া কি করেন? বললাম তুমি কি করো? তোর মেয়েটা বলছে আমার তো 18 বছর বয়স, আমি পড়াশোনা করি আর বিউটি পার্লারের কাজ করি। বললাম আমিও তো করি। আপনি বিউটি পার্লারে কাজ করেন? বলে হ্যাঁ। তো কখন করেন? সবসময় তো কীর্তনই করছেন। বলছে না না। আমি বললাম তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের ভেতরটাকে ভালো করার চেষ্টা বললাম ওকে। ও বললো হ্যাঁ এটা একটা কথা বটে। মায়েরা, বাড়িতে গেলে বিউটি পার্লারে গেলে বাইরে সুন্দর হবে, ভেতর সুন্দর হবে না। কিন্তু হরিনামের আসর এলে কিন্তু আপনার বাইরে সুন্দর হোক আর না হোক,
হ্যাঁ, বাইরে মালা তিলক নিলে তো ভালো হবেই, আর যে না নেন তাহলে ভেতরটা কিন্তু সুন্দর হয়ে যাবে। তবে একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন আপনার সবাই, হ্যাঁ, যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে নিবেদন রইল, আমার কমিটির যারা ভাইয়েরা আছেন বা দাদারা আছেন সবার সঙ্গে তো আমার পরিচিতি নেই, কাল রাত্রিতে এসেছি, কিন্তু মাস্টারমশাইরা এসেছিলেন এখানে, কমিটির যিনি সম্পাদক তিনি এসেছিলেন, মাল্যদান করলেন এবং কমিটিকে আমি দেখতেও পাচ্ছি। তবে একটা কথা আপনাদের জন্য, ওনাদের জন্য বলবো, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক সেট, আর মাইক, ওকে তো আমি ধন্যবাদ দিই, খুব বাচ্চা ছেলে মাইক চালাচ্ছিল, খুব ভালো, দারুণ। আর একটা কথা বলি, এই যে এত সুন্দর ব্যাপার, এগুলো আপনার দানের দ্বারা হয়। কীর্তন চলাকালীন বা কীর্তন এসেছে আমাকে 1 টাকাও দেবেন না, 1 টাকাও আমাকে দেবেন না, বারবার নিবেদন রইল। যেও যদি 1 টাকা দেন তাহলে ভুল করছেন, 1 টাকা, 100 টাকা, 50 টাকা, কোনো টাকায় আমাকে দেবেন না, ওই টাকাটা কমিটির ছেলেদেরকে দিন, ওরা আরও সুন্দর অনুষ্ঠান করাতে পারে। ওদের এত সুন্দর সেবা, এত সুন্দর ব্যবস্থা, ওদের জন্য একটা হাততালি হয়ে যাক সবাই মিলে একত্রে। মানে গতকাল আমি তো এসে শুনেছি, আমাদের আপনাদের এখানে একজন মানে করতাল বাজায় রুদ্র, ও আমার খুব পরিচিতি ছেলে, তো করতাল বাজায়, ও আমাকে বললো, দাদা গতকাল তো সারাদিন চলেছে, পরশু চলেছে, আজকেও রাত্রিতে আছে, তো এত এত মানুষের সেবা, এগুলো কি এমনি কথা নাকি? যেমন তেমন কথা? অত সোজা নয়, এগুলো আশীর্বাদ ছাড়া হয় না। এই ঘোড়ামারার কমিটির উপরে আশীর্বাদ আছে, আপনারা প্রার্থনা করবেন। আর দ্বিতীয় কথা বলবো, ওনাদের কমিটি থেকে আপনাদের কাছে একবার হাত পাতবে, আপনারা কিন্তু যেমন পারবেন, বিশেষ করে এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, যে মানে টুংটাং আওয়াজ হয় এরকম দেবেন না, এমন দেবেন যেন আওয়াজ না হয় আর কি, একটু দামি দামি দেবেন, 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, যত দেবেন। আরে বাবা, আপনি তো বাড়িতে 10 জনকে খাওয়াতে পারছেন না, আপনি তো বাড়িতে 10 জনকে ডেকে খাওয়াতে পারছেন না, তাহলে আপনার টাকাতে যদি কমিটি এখানে 50 জন বা 10 জন খাওয়াতে পারে, সেটা তো আপনার লাভ, ওনাদের যত না লাভ, আপনার তার চাইতে বেশি লাভ। ওই জন্য বারবার বলবো, দানের হাতটা আপনার বাড়ি দেবেন, আমাদের কমিটির ছেলেরা যাচ্ছে। আর একটা কথা আপনাদের বলে যাই, আচ্ছা বলুন তো, আপনাদের এখানে কেউ যদি মারা যায়, তাহলে সে যখন মারা যায়, যে জামাটা পরে মরে, ওই জামাটা সঙ্গে দিয়ে দিন না রেখে দিন? জোরে বলুন, আমি শুনতে চাই, রেখে দেন না দিয়ে দিন? না বাবারে, অন্য সময় চুপ করে আছে, এই সময় কিন্তু ঠিক বলছে। বলুন বলুন বলুন, কেউ যদি মারা যায় শাড়ি পরে বা জামা পরে, তো বলুন সেই শাড়িটা বা জামাটা ঘরে রেখে দেয় না সঙ্গে দিয়ে দেয়? জোরে বলুন, সঙ্গে দেয়। আচ্ছা, অনেকে চুপ করে আছে, বলে বলবো না, যা বলছো তোমরা বলো, ঠকবে, তোমরা ঠকবে না। আচ্ছা মায়েরা, যে কাঁথার ওপরে শুয়ে থাকে, মরে গেলে কাঁথাটা সঙ্গে দিয়ে দিন না রেখে দিন? সঙ্গে দিয়ে দিন। আর যে 5 ভরি ওজনের সোনার মালাটা নিয়ে মরে, ওটাও বোধহয় দিয়ে দিন নাকি? না না, ওটাও দিয়ে দিন বোধহয়। তার বেলাতে ঠিক আছে, 2-4 জন মা বলছে দেবো কেন, মাথা খারাপ নাকি? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ও মা। তারপর সখীরা কি বলছে আমি দেখলাম, অরুণে তিমিরে এক কই নাহি ভাগে, অরুণ তিমিরে একে কই নাহি ভাগে। এই দান যখন নিতে যাবে সেই সময় কেউ উঠবেন না, 2-4 দানের সময় কেউ উঠবেন না, দিয়ে উঠবেন। হ্যাঁ আসছে, বাবা আসছে, দান দেবেন। দানের সময় কেউ উঠে গেলে কি ভাববে, তাহলে বোধহয় দেবার ভয়ে না, কি বলছেন? না না, দান দেবেন। সবাই পদটা শুনুন, অরুণে তিমিরে এক কই নাহি ভাগে, অরুণে তিমিরে এক কই নাহি ভাগে, কাম কামিনী এক কাম নাহি জাগে, কাম কামিনী এক কামে নাহি জাগে, কাম কামিনী এক কাম নাহি জাগে, কাম কামিনী এক কাম নাহি জাগে। কৃষ্ণ হচ্ছে কাম, রাধারানী কামিনী, এক জায়গাতে আছে কিন্তু কাম জাগছে না। আর দ্বিতীয় কি, অরুণে তিমিরে, অরুণ মানে কি সূর্য, রাধারানীর গায়ের রংটা, আর তিমির মানে অন্ধকার, কৃষ্ণের গায়ের রংটা। আবার কি বলছে পদকর্তা, সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেলি, সুরে হেরি কুমুদ মুদিত হেরি ভেল, সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেল, হেরি কুমুদ মুদিত নাহি ভেল, কেন দাস কহে উহার ওই ছন ভেল, কেন দাসী কহে ইহার ওই ছন ভেল, কেন দাস কহে উহার ওই ছন ভেল, কেন দাসে কয়ে গোয়া ওই জন ভেল। দেখে আমার প্রাণ কাঁপিছে, দেখে আমার প্রাণ কাঁপিছে, দেখে আমার প্রাণ কাঁপিছে, দেখে আমার প্রাণ কাঁপিছে, কুঞ্জ মাঝে দেখে এলাম, দেখে আমার কান ওই পাচ্ছে, কুঞ্জ মাঝে দেখে ওই যে হরি 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 বলে, কুঞ্জ মাঝে দেখে এলো, হরি 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 বলে, কুঞ্জ মাঝে দেখে এলো, হরি 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 বলে, দেখে আমার প্রাণ কাঁপিছে। আবার মাথায় কাপড়টা নিন, এবার রাধা গোবিন্দকে জাগাবে। সারি সুখ দুজনে মিলে রাধা গোবিন্দকে জাগানোর চেষ্টা করছে মায়েরা। তখন সারি বলে ও হে সুখ উরহ গগনে, সারি বলে যোগী সুখে উরহ গগনে, সারি বলে ও হে সুখ উরহ গগনে, সারি বলে ওরহ গগনে, নব জল ধরে ডাকি ঢাক হয় অরুণে, নবজন ধরে আঁকে থাকো এই অরুণ, নব
জল ধরে ডাকি ঢাকো অরুণে। নব জল বাংলা যে ঢাকা গগনে। বলে সারি বলে সুখে তুমি জাগাও, সারি বলে সবে তুমি জাগাও, সারি বলে সুখে তুমি জাগাও, সারি বলে চোখ তুমি জাগাও। সুখে বলে সারি তুমি জাগাও, সারি বলে সুখে তুমি জাগাও, সুখে বলে সারি তুমি জাগাও, সারি বলে সুখে তুমি জাগাও, সুখে বলে সারি তুমি জাগাও, সারি বলে সুখে তুমি জাগাও। চোখে বলে সারি তুমি জাগাও, সারি বলে চোখ তুমি জাগাও। সারি কেঁদে কেঁদে বলছে আমি জাগাইতে নারিব, আমি জাগাইতে নারিব, জাগাইতে নারিব। তুই জানি জাগাইতি নারিব। সারি বলছে আমার কোমল হিয়া, আমি হলাম নারী জাতি, আমি জাগাইতে নারিব। জাগাইতে নারিব, জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতে নারিব। আরে জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতি নারিব। আবার সুখ বলছে আমি দেখিতে নারী, আমি দেখিতে নারি, আমি দেখিতে নারী। তুই জানি দেখিতি নারি। ও যে যুগল ছাড়াই আমি দেখিতে নারী, আজ জগৎ যুগল ছাড়া। আমি দেখিতে নারি। সুখ আর সারি এখানে ঝগড়া লেগেছে, আপনার টুলু ধরে দেবেন সবাই মিলে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী দয়ামদে। মায়েরা উলুদ ধরে দেবেন, বাবারা তালি দেবেন। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী দয়ামদে। রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের, আরে রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের। রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় ওরে আমাদের। রায়মদে রায়মদে আমরা রায়ে রায়মদে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী দয়ামদে। যিনি এতক্ষণ ধরে আমাকে, যিনি এতক্ষণ ধরে ইশারা করছিলেন এটা বলুন এটা বলুন, ওই জন্য ওনার জন্য একটু সংক্ষেপে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হাত তুলুন। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী দয়ামদে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। ও যে রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের, রায়মদে রায়মদে আমরা রায়ে রায়মদে। রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের। রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী দয়ামদে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল, সুখে বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল। সুখ বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল। সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আচ্ছা বলুন তো ভগবান কতদিন গিরি ধরেছিল? ভগবান কতদিন গিরি ধরেছিল? গিরি গোবর্ধন পাহাড়টা ভগবান কতদিন ধরেছিল জোরে বলুন, কদিন ধরেছিল জানেন না? আরে 7 দিন ধরেছিল। কোন আঙ্গুলে? এই কড়ি আঙ্গুলে। সারি বলছে তুই খালি গিরি গোবর্ধন পাহাড়টা ধরা দেখলি, কিন্তু শক্তিটাকে সঞ্চার করেছে আমার রাধারানী। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল। আবার সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী দয়ামদে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী দয়ামদে। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখী বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। আরে সুখী বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা। এই, মাথার ময়ূর পাখাটা শুধু দেখলি, মাঝে কি আছে দেখলি না? ওইখানে তো রাধারানীর নামটা লেখা আছে। আবার সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে ডাইগো দেখা। বৃন্দাবন বিলাসিনী দয়ামদে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী দয়ামদে। সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো, সুখী বলে আমার কৃষ্ণ জগতের কালো। সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো। আরে সুখী বলে আমার কৃষ্ণ জগতের কালো। সারি বলে আমার রাধা জগৎ করে আলো, সারি বলে আমার রাধা জগৎ জগৎ করে। করে আলো। সারি বলে আহা সারি বলে আমার রাধা জগৎ করে আলো। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন
বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের শোক শাড়ির দণ্ড দেখো হেতাই ঘুচে গেল যে সুখী সারিয়ে দন্ত দেখো খেতাই ঘুরছে গেল শোক শাড়ির দণ্ড দেখো হেতাই ঘুচে গেল চোখ সারি দন্ত দেখো হে তাই ঘুরছে গেল রাধা কৃষ্ণের প্রীতি একবার হরি বল বলো যে রাধা কৃষ্ণ দেখে একবার হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল এবার সবাই রাধা গোবিন্দকে আমরা জাগাবো, একবার নিজের জায়গায় ছাড়বেন না, সবাই লক্ষ্য করুন। রাধা গোবিন্দ শয়ন করে আছে, রাধানীকে জাগাচ্ছে কিভাবে? শারীর বচনে সুখী করে চারু ধরি জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। শরীর বচনে সুখ করে চারধনে জাগিয়া বসিল আমার রাধা নদী শারীর বচনে সুখী করে চারু ধরি জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। শারীর বচনে তু করে চার ধনে জাগিয়া বকিনয়ম রাধা বিনোদিনী উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী। উঠে আসে বিনোদিনী হেরি সে জনে উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী। উঠে যাচ্ছে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিয়া চারি পানে চাই চাই গো জরে মুখে জরে পানে চাই রায় ধনে আমার চমকিয়া চারি পানে চাই রাই ধনী আমার। চমকিয়া চারি পানে চাই রায় ধনিয়া ও যে উঠে হে না বড় বড় আলিস পরিসর চোখে না গরু মনুলিসু পরি গরু উঠে হে না বড় বড় আলিস পরিসর উঠবে না বড় বড় আলিস পরিবার পদ চাপি বধুরে জাগাই জাগাই রে পদ চাপে বধুরি জগৎ জগই রে পদ চাপি বধুরে জাগাই জাগাই রে। দেখো পদ চাপে বধুরি জাগায় জাগায় গো একবার উঠে বসো হে একবার উঠে বসি একবার উঠে বসো হে একবারে উঠে বসো আমার ঘরে যাবার সময় হলো একবার উঠে বসো হে। আমাদের ঘরে যাওয়ার সময় হলো একবার উঠে বসবে ঘরে যাবার সময় হলো একবার উঠে বসো হে। পূজাতে ঘরে যাবার সময় হলো একবার উঠে বসো আমার বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল বাপ শ্বশুর কোল তুই কোল সমতুল বাপ শ্বশুর কুল দুই কুল পূজাতে সমতুল বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল তাহে আবার কুলের কামিনী কামিনী গো আবার কোলের কামিনী কামিনী গো তাহে আবার কুলের কামিনী কামিনী পূজাতে তাহে আবার কুলের কামিনী কামিনী গো হেন গোকুলে লোকে হেন বিলাই যদি দেখে কেন গো কোলে লোকে নবীন যদি দেখে হেন গোকুলে লোকে হেন বিলাই যদি দেখে কেন গোকুলে লোকে যেন বিনা দেখিলোকে কি বলিয়া বলিবে বচন বচন ওরে গো। কি বলে যা বলিবি বচন বচন গো কি বলিয়া বলিবে বচন বচন গো। কি বলে যা বলিবে বেচন বচন গো একবার উঠে বসো হে একবার উঠে বসে একবার উঠে বসো হে একবার উঠে বসো আমার ঘরে যাবার সময় হলো একবার উঠে বসো হে। বধু ঘড়ি যাওয়ার সময় ও যে হরি 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 বধু বলে ঘড়ি যাওয়ার সময় হরি 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 ঘড়ি যাওয়ার সময় হলো হরি 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 আজ হরি ঘড়ি যাওয়ার সময় হলো হরি 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 আজ ঘড়ি যাওয়ার সময় হলো একবার উঠে বসো হে আসুন আজকে আমরা রাধা গোবিন্দকে জাগিয়ে দিলাম, আর যে না জাগিয়ে দিলাম রাধারানী কেঁদে কেঁদে বলছে এইবার আমায় দেহ বিদায় আমার ঘরে যাবার উলুধ্বনি। এবারে আমায় দেখো ঘরে যাওয়ার সময় গো।
এইবার আমায় দেহ ঘরে যাবার এবারে আমার দেখো আমার ঘরে যাবার সময় ঘরে আছে আমার ঘরে আছে ননদিনী আমার ঘরে যাচ্ছে আমার ঘরে ঘরে আছে ননদিনী ঘরে আছে ওই আমার ঘরে আছে ননদিনে সে যে কৃষ্ণ বিবাদী আমার ঘরে যাচ্ছে ননদিনে সে শ্রী কৃষ্ণ বিবাদিনী এবার আমায় দেহ বিদায় ঘরে যাবার সময় এবারে আমার দেহ বেদয় ঘরে যাওয়ার সময় হলো আমার ঘরে যাবার সময় ঘরে যাবার আমার ঘরে যাওয়ার সময় আমার হলো ঘরে যাবার সময় যে যার জায়গায় আছেন দাঁড়াবেন যে জায়গায় আছে বসে আছেন ছোট করে রাধারানীকে একটু সাজাতে হবে রাধারানী বলছে বহু আমাকে সাজাবে না গোবিন্দ কি করলো বামুড়ে বসালো রাধারানীকে আর সাজাচ্ছে কিভাবে মায়েরা মায়েরা এই দেখান বামি ওরে বসায় বামিউডি হ্যাঁ, সাজের কথা যখন এলো সবাইকে বলে রাখি সবাই মিলে একবারে একসঙ্গে আসুন রাধারানী বলছে আমাকে সাজিয়ে দাও যে মেয়ে দেখতে খুব ভালো খুব পরিষ্কার তার যদি এখানে একটা তিল থাকে তাহলে দেখতে খুব ভালো লাগে তো রাধারানী খুব পরিষ্কার কিন্তু তিল নাই গোবিন্দ কি করলো একটা কাজলের ফোঁটা তার এইখানটাতে দিয়ে দিল দেখে কি মনে হলো যেন ভ্রমর উড়ে বসিল যেন ভবরুড়ি বসিল যখনই গোবিন্দ রাধারানী এখানে একটা তিল দিয়েছে তিল মানে কাজলের ফোঁটা পদকর্তা বলছে দেখো দেখো দেখে কি মনে হলো যেন ভ্রমর উড়ে বসিল ও যেন ভ্রমণ উড়ে বসিল যে ভ্রমর উড়ে বসিল যেন ভবরুড়ি বসিল রাই কমলের নিম্নতলে ভ্রমর উড়ে বসিল। ওই রাই কমলার নিমিনতনে ভবরুড়ি বসিল কমলে নিম্নতলে ভ্রমণ উড়ে বসিল পদকর্তা বলছে ওই ভ্রমর নয় যেন শ্যাম ভ্রমরাই বসিল যেন শ্যামরা বসিল শ্যাম ভ্রমরাই বসিল ও যেন ভ্রমণাই বসিল রাই কমল